শুরু করা যাক স্যার। আচ্ছা, ফার্স্টের 3 নাম্বার এক্সপেরিমেন্টটা দেখি। তো এখানে বলা হয়েছে কনস্ট্রাকশন, একটু জুম করে দিতেছি, কনস্ট্রাকশন অফ অল বেসিক গেটস ইউজিং ইউনিভার্সাল গেটস অ্যান্ড ভেরিফাই ইটস। অর্থাৎ এটা বেসিক যত রকমের গেট আছে সেটা আমরা এই ইউনিভার্সাল যে দুইটা গেট আছে NAND আর NOT দিয়ে করে দেখতে পারবো। তো তো এখানে ট্রুথ টেবিলটা আছে। তো হ্যাঁ, আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আর কি হার্ডওয়্যারে এগুলা চেক করে করে দেখতে হবে যে নর্মাল যে নট গেট, অর গেট, অ্যান্ড গেট, জর গেট, এক্সনর গেট এগুলোর সাথে ম্যাচ করে কিনা। আর এখানে অ্যাপারেটাস হিসেবে আইসিগুলো, আইসি ডেটা শিট, পাওয়ার সাপ্লাই, কানেক্টিং ওয়্যার এগুলো বলা আছে। আর এখানে বলা আছে যে ডেফিনেশনটা দেওয়া আছে ইউনিভার্সাল গেটের। A logic gate which can infer any of the gates among logic gates or a gate which can be used to create any logic gate is called universal gate। অর্থাৎ এই গেট দিয়ে যে কোনো রকমের লজিক আমার কে ইমপ্লিমেন্ট করা যাবে। তো এই জন্য এটাকে ইউনিভার্সাল কথা বলতেছে, মানে সার্বিক গেট বলতেছে বাংলায় বললে। তো NAND NOR gates are called universal because all other gates such as NAND, NOT, AND, OR, XOR, XNOR সবই এটা দিয়ে ক্রিয়েট করা যাবে। অন্যভাবে বলা যায় সব রকমের লজিকই এটা দিয়ে ইমপ্লিমেন্ট করা যাবে। তো এখানে নর্মাল বেসিক গেট যে 5টা আছে সেটা NAND দিয়ে করা হয়েছে, আবার NOT দিয়ে করা হয়েছে। তো সার্কিটটা এখানে দিয়ে দিছে, সার্কিট ডায়াগ্রামটা, যে ইমপ্লিমেন্টিং NOT গেট ইউজিং NAND গেট। তো এটা কিভাবে আসতেছে, এখানে আমরা যদি ওই যে ডি মর্গান থিওরেম দিয়ে এগুলো আসলে করা যায়। থিওরিতে বই কিছুটা আছে, আমি যদি একটু একে দেখাচ্ছি। তো এখানে এটা কি হইতেছে, এ ইন্টু, যেহেতু অ্যান্ড গেট তাহলে এ ইন্টু এ, আর হইতেছে আমার লাস্ট একটা বার হইতেছে। তো আলাদা করলে এটা হয়ে যাচ্ছে এ বার প্লাস এ বার। তাহলে এখন যদি আমরা এই দুই বাইনারিতে আসলে একই জিনিস দুইবার যোগ করলে ওইটাই আসে, তাহলে এবার আসতেছে। তাহলে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্যালিও দেখতেছি আমরা এই দুইটা এই NAND গেটটা NOT গেট ইমপ্লিমেন্ট করতেছি। তো এটা মনে রাখলে হয় যে NAND বা NOR এর ইনপুট দুইটা শর্ট করে দিলে আসলে NOT গেট পাওয়া যায়। তো এখানে দেখাইলাম। এখন আমরা পরেরটাতে যাই। পরের গেটটা কোনটা, অ্যান্ড গেট ইমপ্লিমেন্ট করছে। তো অ্যান্ড গেট এখানে এটাও দেখবো যে আমরা নর্মাল গেটের মতোই, মানে অর গেট যে কাজটা করে এই যে ইয়াটা সেটাও সেম কাজ করতেছে। এটা আমরা যদি করে দেখি যে এখানে এটা তো কি হইতেছে, এ বার আসতেছে এখানে, আর এখানে বি বার আসতেছে উপর থেকে। আচ্ছা আচ্ছা, এটা মিসিং হয়েছে, সরি, এটা দেখাই আসি। তো এটাতে কি বলছে, ইমপ্লিমেন্টিং অ্যান্ড গেট ইউজিং NAND গেট। তো এটা একেবারে সহজ, যেহেতু অ্যান্ড গেট বানাইতে বলছে, সো NAND এর সাথে একটা নট লাগাই দিলেই নটটাই যে NAND দিয়ে বানায় ফেলা সম্ভব, তাহলে NAND দিয়ে অ্যান্ড গেট ইজিলি বানায় ফেলা সম্ভব। তো এটা ইজি। তারপরে এটারটা দেখি, এটার কথাই বলতেছিলাম। তো এটা যদি ড্র করে দেখাই লজিকটা আমরা, তো এখানে এবার আসতেছে, এখানে এবার আসতেছে। তো এই দুইটা আবার NAND হইতেছে। তো এবার আসতেছে আর আর হইলো বি বার আসতেছে। তো সেইটার আবার আমার অ্যান্ড করছে, অ্যান্ড করার পর আবার উপরে বার হবে, কারণ এখানে আবার নট আছে শেষে। তাহলে এটা সমান যে অর হয় সেটা আমরা দেখি ওই ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করলে কি হবে, যে এই আমার যে ইয়াটা আছে প্রোডাক্টটা সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এ বার আর বারটা আলাদা আলাদা চলে আসবে। তাহলে এখানে একটা বার তো উপরে ছিল, আর একটা বার চলে আসবে প্লাস বি, তাহলে বি আসবে, আবার
এরকম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার a প্লাস বি। তাহলে দেখা যাচ্ছে যে এটা নট গেট অর গেটের কাজ করতেছে, নর্মাল অর গেট তো a প্লাস বি, সো এটা a প্লাস বির কাজ করতেছে, তাহলে এটা ঠিক আছে। তো এবার আমরা পরের গেটে যাই। পরের গেট আছে জর গেট। জর গেটটা বানাইতে হয়েছে ইউজিং ন্যান্ড গেট। তো ল্যাবে এগুলো আসলে আবার আমরা ওই যে ইনপুট আউটপুট দিয়ে দিয়ে চেক করতে হবে। তো এখন তো আমরা ল্যাব নাই, আপনি ইচ্ছা করলে ওই যে আমি এর আগের ক্লাসে যেই ইয়াটা দেখাইছি যে ওই যে মাল্টি সিমের যে অনলাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল্টি সিমে ওইখানে আপনি ড্র করে করে এই ইনপুট সিকোয়েন্সগুলো চেক করতে পারেন। 0 1 0 সবগুলা ইনপুট দিয়ে দিয়ে চেক করা যাবে। ওইখান থেকে চেক করে করে এই টেবিলগুলো ফিল আপ করে নিলে হবে। আর কেউ ওইটা না করতে পারলে মানে মানে থিওরিটিক্যালি করতে পারেন। থিওরিটিক্যালি দিলে মানে এখানে ধরেন এই যে আমি ফার্স্টে নট গেটেরটা দেখাই, এটা কি 0 দিলে এখানে আসার কথা 1, তাহলে আমি দেখি এখানে তো 0 দিলে এখানে দুইটাই 0 যাচ্ছে, 0 ইন্টু 0 কত 0, আবার এখানে ইনভার্ট করতে বলতেছে, তাহলে 0 ইনভার্ট 1, তাহলে ফাইনালি 1 আসতেছে। তো এরকম আপনি মুখে মুখে ক্যালকুলেশন করেও টেবিলগুলো ফিল আপ করে ফেলতে পারবেন। তো ফিল আপ করলে দেখবেন যে দুইটাই ম্যাচ করে। আচ্ছা, এখন আমরা এটা দেখাই এটা কীভাবে জর গেট হইতেছে। তো আচ্ছা, এটা একটু টাফ আছে, দেখা যাক মিলানো যায় কি না আসলে। আচ্ছা, তো এখান থেকে এটা আসতেছে আমাদের এ প্রোডাক্ট বি বার, এখানে আসতেছে এ ইন্টু বি বার, আর এখানে আমাদের কি আসতেছে এটার সাথে আবার এ যাবে না, তাহলে এখানে এ যাবে। তো এটা আবার হইতেছে, সরি একটু বাঁকা হয়ে গেছে, আবার এইখানেও সেম আসতেছে, তবে এইখানে তারপর এটা কি হইতেছে আবার ওইটা ইয়ে হইতেছে না। আচ্ছা, এটা ছোট করে নিলে ভালো হইতো। আচ্ছা, এটা ছোট করলে কি আসে নাকি একবারে দিতে হবে? আচ্ছা, আগে দেখি এটাতে কি হয়। এখানে আসবে এ বি বার, আর এটা বি আসতেছে, তাহলে সেটার পুরো ইনভার্ট করলে এটা এখানে আসতেছে। তো এই দুইটা সিগন্যাল এখানে আসছে, সেটার আবার আমার প্রোডাক্ট করে আবার ইনভার্ট করতে হবে। তাহলে এই দুইটা আবার প্রোডাক্ট করে ইনভার্ট করলে আমার ফাইনালি আর কি দেখাইতে হবে যে এখানে আসে এ বার বি, এ বি বার। তো এটা ছিল এক্সরের, তো এইখান থেকে এটা আনতে হবে। তো এখানে এটা যদি এটা এখানে ডট ইন্টু আর পুরোটার বার হবে আর কি। আচ্ছা, আগে ভিতরেরটা করলে কি হবে, আস্তে আস্তে ছোটো করে আনলে হবে মনে হয়। আচ্ছা, পুরাটার আবার বার হবে। আচ্ছা, এখানে লিখতে অসুবিধা হইতেছে, মানে পুরাটার উপরে বার হবে আর কি। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ, কিছু বলতেছি। এক্সরের আউটপুটটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এরকম ন্যান্ড গেটের মাধ্যমে মানে এরকম আসবে আর কি। কারণ এটা ক্যালকুলেশন দেখি মিলানো যায়। অর গেটের যে আউটপুটটা আসে এ বার বি প্লাস এ বি বার, হ্যাঁ হ্যাঁ, এটার মতো আসবে আর কি, এটাও সিম্পলিফাই করলে। সিম্পলিফাই করলে তো স্যার এই ন্যান্ড গেট করা যায়। ন্যান্ড গেট একটা ন্যান্ড গেট দেয়া এটার আউটপুটটা ডিজাইন আউটপুটের উপরে আমরা ওই এ বার বি প্লাস এ বি বার যেটা আছে তার উপরে দুইটা হোল বার দিয়ে আমরা এটা এই তারকে সিম্পলিফাই করি, তাহলে এরকমটা হয়। মানে আপনি ব্যাক ক্যালকুলেশন করে আসতে যাচ্ছেন নাকি? নাকি এটাকে করার পর এটা আনতে হবে? আমরা দুইটা হোল বার দিয়া ওই 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 সার্কিটটারে আমরা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনি ওই ন্যান্ড গেট ইমপ্লিমেন্টেশন আউটপুট যেটা আছে y ইজ ইকুয়াল টু a বার b প্লাস a b বার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার আপনি ওই যে কমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। আচ্ছা, ওইভাবে করা সম্ভব? ওই যে ন্যান্ড গেট ইমপ্লিমেন্টেশন, ন্যান্ড গেট ইমপ্লিমেন্টেশন করতে গেলে জি স্যার। আচ্ছা দেখি এটা থেকে আসে কিনা দেখি।
আচ্ছা, এটাতে করতে গেলে আলাদা আলাদা বার আসবে প্রত্যেকটার উপরে, আর মাঝে প্লাস আসবে। দেখি দেখি আসে কিনা। আচ্ছা, এখানে ও আপনি বলতেছেন ওই যে যেভাবে ওই ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করে ওইটার কথা বলতেছেন মনে হয়, না? থিওরিতে এরকম একটা দেখানো আছে যেটার কথা বলছেন, ওইভাবে করা যেতে পারে যে জি স্যার, ওইভাবে করলে আপনি এইভাবে যেভাবে দেখাচ্ছেন এভাবে এটা ঝামেলা হবে বেশি। যদি আমরা আউটপুটটা সিম্পলিফাই করি তাহলে এটা সহজ হবে বেশি আচ্ছা, মনে হয়। মনে হইতেছে। এখন ওইটা কি করে, আচ্ছা দেখি এটা আসে কিনা, দেখি না আসলে ওই প্রসেসে যাইতে হবে। আহ, উম, এটা ডাবল আসতেছে, হ্যাঁ তা ডাবল আসবে, আর এটাতে এ বি বার বি আসবে না, এ বি বি। আচ্ছা, তো এখানে আরেকটা আসবে, তো এই ডাবল দুটা বাদ যাবে, তো ডাবল দুটা বাদ গেলে তো এখানে থাকে এটা, এটা আলাদা করলে কি হবে, এটা হবে এ বার, তাহলে এই দুইটা বাদ যাবে যেহেতু ডাবল ইয়া আছে, এই দুইটা বাদ, তাহলে থাকতেছে এইটা, এই ভিতরের এগুলা থাকতেছে। তো এগুলার আমরা এটাকে আলাদা করতে পারি। এটাকে কি লেখা যাবে, ডি মর্গান থিওরেম অনুসারে এ বার প্লাস বি বার হবে, হ্যাঁ আনা যাবে, যে আসতেছে। আর এটা হবে এ, আর এইখানে এটাকে সেমভাবে কি লেখা যাবে, এ বার প্লাস বি বার, যদি লিখি ইন্টু বি হবে। আচ্ছা, এখন মাল্টিপ্লাই করলে কিন্তু এ বার ইন্টু এ, এটা জিরো হয়ে যাবে, তাহলে থাকবে এটা। আচ্ছা, এখানে বারটা মিস গেছে, তাহলে এখানে কি হবে, এ বি বার, আর ওই পাশেও কিন্তু একটা টার্ম জিরো হয়ে যাবে, এ বি ইন্টু বি বার করলে জিরো হবে, তো এ প্লাস এ বার বি থাকবে। তো আসতেছে আর কি। তো এভাবে আমরা চেক করে নিতে পারবো যে ইয়া হয়। আর আপনি যেটা বললেন ওটা বইয়ে আছে আর কি, ওই ইয়ার বইয়ে মনে হয় আছে, ওই ব্রাউনের বইয়ে দেখতে পারেন আর কি, সম্ভবত এখানে দেখানো আছে যে ওই নিয়মটা যেটার কথা বললেন আর কি। আচ্ছা, এখানে মনে হয় এক্সাম্পলে কি আছে, সম্ভবত আগে ড্র করে দেন করছে ওরা। এখানে কোশ্চেনটা তো হয়েছে যে এক্স অরটাকে আমরা নেন। আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে এখানে তো এই বইয়ে যেটা করছে আমি দেখছি যে এখানে ওই নর্মাল সার্কিটটা ড্র করছে। এক্স অরের আউটপুটটাকে ড্যান গেটে ডিজাইন হবে, এটাই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, মানে ওই গেট এক্সরের ভিতরে যে গেটগুলো আছে সেগুলো আপনি রিপ্লেস করে দিবেন এই ন্যান্ড দিয়ে। তো এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার এক্স অরের যে আউটপুটটা আছে ওইটার উপরে দুটো বার দিলে সেকেন্ড সেকেন্ড লাইনে স্যার তারপরে স্যার দ্বিতীয় লাইনে অ্যান্সারটা আসে। দুইটা বার দিলে, ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। মানে আপনি বলতেছেন এটার মধ্যে ওই তো দুইটা বার দিলে চলে আসে। হ্যাঁ, ডাবল বার করলে তো ওই যে ইয়া চেঞ্জ হয় না, বুঝছি বুঝছি আপনি যেটা বলতেছেন। আচ্ছা, দেখাচ্ছি তাহলে ওইটা। দুটো বার দিয়ে এই ন্যান্ড গেটের যে আমাদের চারটা আছে, চারটা আমাদের আয়সা পড়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। আরেকটা করা যেতে পারে, ওই নর্মাল এক্সর গেট যেভাবে ড্র করে ওইটার থেকেও নিয়ে আসা যাইতে পারে। ওইটা কি ছিল, এ বার বি, ওইটা থেকেও করা যেতে পারে, ওইটা দিয়েও করলেও হবে আসলে। আচ্ছা, আপনি যেটা বলছেন ওইটা কি করে দেখবো নাকি? এ বার বি প্লাস এ বি বার, জি স্যার করে দেখেন স্যার, ওটা করে দেখেন স্যার। আচ্ছা, দেখতেছি, ওই যে ডাবল যেটা বলছেন। আচ্ছা, এখানে তাহলে উপরেরটা রয়ে যাবে আর বাকি একটা বারে আমি বুঝছি বুঝছি। হ্যাঁ ওই প্লাস দিয়ে ক্লোজ করব, তাহলে ওটা ওইটা বলবো আর ওইটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার এর উপর আরেকটা বার আছে, এবার বির উপর একটা, হ্যাঁ
আচ্ছা এটা বলছেন নাকি? জি স্যার, এটা আউটপুট, এটাই স্যার এই সার্কিটটা, যে সার্কিট। জি স্যার, জি স্যার। এটা না, এখানে তো বার করেনি এটা সরাসরি। দিয়ে স্যার, এটা দিয়ে স্যার এই সার্কিটটা হয় স্যার। এ বি বার মানে আরেকটু করা লাগবে নাকি? এ বি বার। আচ্ছা, তার কিছু না করা লাগবে না স্যার, এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয় স্যার। কিভাবে আসতেছে এখানে? আহ, আপনি বলতেছেন এই দুইটা আসবে এটা দিয়ে মনে হয় বলতেছেন নাকি? হ্যাঁ মানে এই দুইটাই তো, এখানে কি এটা আসে? স্যার যে আসছে এ বার। এটাও বার, আর যে এইখানে যে, জি স্যার, এটাই এটা হয় স্যার। আচ্ছা, ও এখানে তো এটা আসতেছে না। এই বার এই দুটো আসছে এ স্যার, আমি এটা খাতায় ড্র করছি স্যার, এরকম একটা হয়। মানে এখানে তো বি আসে, তো এখানে তো আসে এ বি বার আসে, তো এখানে তো আছে আপনার এ বার বি, মানে কিছু ক্যালকুলেশন করলে মিলতে পারে আর কি। সরাসরি তো আসতেছে না, মানে এখানে তো আপনার এটাতে আসে কি ওই এ বি আসে, আর এ বি বার সেটার আবার বার আসে। কিছুটা মনে হয় ক্যালকুলেশন করা লাগবে আর কি। হুম, ঠিক না নাকি? আরেকটু করা লাগবে আর কি, মানে পুরা ম্যাচ করতেছে না। আচ্ছা যাই হোক, সবই ইকুইভ্যালেন্ট আর কি। আচ্ছা আরেকটা ওয়ে আছে হলো ওই যে নর্মাল জি স্যার, ওই একটা দাঁড়ান বই থেকে একটা জিনিস দেখাই। যেমন এই যে এখানে দেখেন, এটা একটু বড় করে দিতেছি। এখানে যেমন এই যে একটা নর্মাল এই যে একটা গেট ছিল, তো এটাকে ওরা ওই ন্যান্ডে নিয়ে আসছে। তো কিভাবে, এই যে দেখেন এইখানে একটা নট ঢুকাইছে, এই যে এখানে একটা নট ঢুকাইছে, তো নট ঢুকানোর পরে এটা আসতেছে, তো এটাকে ন্যান্ড লিখে ফেলা যায়, ঠিক আছে, এইটা আর এটা ইকুইভ্যালেন্ট। তো এভাবে কিন্তু ওই যে আপনি ধরেন একটা এক্সর গেট যেভাবে লেখে সেটাকে কিন্তু, মানে এই যে এক্সর গেট কি মানে এ বার বি প্লাস এ বি বার, মানে এখানে এ বার মানে কি এর কমপ্লিমেন্ট নেবেন, মানে এ নট করতে হবে, দেন ওইটার সাথে বি এর আপনি অ্যান্ড করবেন, মানে নর্মাল গেট দিয়ে এক্সর গেট বানায় ওইটাকে এরকম কনভার্ট করে নেওয়া যাবে, ওইভাবেও সম্ভব। বুঝতে পারছেন কি? অনেকভাবে করা যাইতে পারে আর কি। স্যার এটা অনেক প্রসেসিং করা যায়। আচ্ছা আচ্ছা, তো এখানেও আছে, এটাও চেক করে দেখা যায়। আচ্ছা এটা তো জাস্ট খালি ইয়া লাগাই দিছে লাস্টে, এইটারটারই লাস্টে ওই ইনভার্টার লাগাই দিছে, কারণ এক্স নর কি এটার উল্টাটা, এক্সরের উল্টা, তো এই জন্য লাস্টে নট গেট লাগাই দিছে। তো সেমভাবে এগুলাও কিন্তু করা যাবে। এগুলা কি করতে পারবেন বাসায় নাকি করে দেওয়া লাগবে? এটা যেমন এটা কি করছে এ প্লাস এ প্লাস এ তারপর উপরে বার, তো এটার বার দিলে আপনার এ বার ইন্টু এ বার আসবে, সেম এটাও আপনার ইয়াই আসে, তো এটাও ওইটাই আসতেছে, নট গেট আসতেছে, সেমভাবে এগুলো করা যাবে, ঠিক আছে। আচ্ছা তো আপনারা করবেন কি তাহলে, ওই টেবিলগুলো এটা থেকে আপনারা ফিল আপ করেন, ওই যে ট্রুথ টেবিলগুলা নিজেরা ওই সিকোয়েন্সগুলো, ইনপুট সিকোয়েন্সগুলো দিয়ে দিয়ে দেখবেন যে আপনার এটা আসে কিনা আউটপুটে, আর দুইটা যাতে ম্যাচ করে আর কি, ঠিক আছে। আর ইকুইভ্যালেন্টগুলো কি করতে পারবেন ল্যাব ইয়াতে, নাকি শুধু ট্রুথ টেবিলটাই করবেন? হ্যালো স্যার স্যার কোনটা স্যার? আচ্ছা আচ্ছা এটাই করেন তাহলে, ওইটাও অনেকে না পারতে পারেন আর কি। তাও বাসায় আপনি নিজেরা প্র্যাকটিসের জন্য দেখেন আর কি, যে নর্মাল আপনার
ওই আমি যেভাবে দেখলাম ম্যাথমেটিক্যাল করলে মিলে কিনা, আর ইয়া করলে তো আপনি দেখতেই পারবেন ওই নর্মাল গেটের সাথে এটা ম্যাচ করে কিনা, মানে অর গেটের যে ট্রুথ টেবিল আছে তার সাথে এইখানে যেটা দিছে সেটা ম্যাচ করে কিনা। তো এইভাবে দেখতে পারেন আর কি। আর এখানে তেমন কিছু নাই, আর এখানে কিছু লাস্টে রিপোর্ট হিসাবে দেওয়া হয়েছে। এখানে কি কোনোটা আপনারা করতে পারবেন? যেমন এখানে অনেকগুলো দেওয়া হয়েছে, এতগুলো মনে হয় পারবেন না। যেমন 3 ইনপুট অর গেট দিছে। স্যার দেখি যে কয়েকটা পারি ট্রাই করি স্যার, পারলে পারলাম। আচ্ছা আচ্ছা, মিনিমাম একটা করেন, ঠিক আছে? একটা পারবেন না মিনিমাম? সবগুলো না নিয়ে একটা নেন, সবাই তাহলে করতে পারবেন। হ্যাঁ স্যার। কি 1 নাম্বারটা নেবেন? একটা অর আর এন্ড গেট করতে পারেন, যেমন 1 আর 3। হ্যাঁ ফাইন ম্যান। হ্যাঁ হ্যাঁ, রিপোর্টে আপনি ওই লাস্টে এটা করে দিলেন, রিপোর্টের লেখে। আপনার তো ল্যাব রিপোর্ট ওই যে গতগুলো। দেন স্যার, সমস্যা নেই, দুইটাই তো। হ্যাঁ, তাহলে 1 আর 3টা একটু ট্রাই দিয়ে দেখেন আর কি, ঠিক আছে? 3 ইনপুট অর গেটটা করতে হবে আর কি, 3 ইনপুট অর গেটটা, 2 ইনপুট নর, আর এটা 3 ইনপুট অ্যান্ড গেট দিছে 2 ইনপুট নর দিয়ে। আচ্ছা, নাকি দুইটাই নর আর ন্যান্ড, মানে তাহলে 1 আর 2 করেন, তাহলে 1 আর 2 এ নর আর ন্যান্ড দুইটাই আছে, তাহলে দুইটাই প্র্যাকটিস হবে। এটার ইয়ার জন্য এই যে বইয়ের এই পার্টটা দেখেন, ঠিক আছে? এই যে বইয়ে এখানে ইজিলি বলা আছে কিভাবে আপনি কনভার্ট করে ফেলতে পারেন, এই যে এখানে দেখানো আছে। তো 3 ইয়া হলে কিভাবে আপনি ওই এটা নরে নিয়ে আসতে পারেন, এখানে এটা একটু হেল্প নিয়েন। আর দেখি সামনের ক্লাসে আমি সলভ করে দিব না, দেখি এটা, আর আপনারা একটু ট্রাই করেন। আচ্ছা, আর এক্সপেরিমেন্ট 4 এ আছে। স্যার আমি যদি সবগুলো যদি ট্রুথ, স্যার হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যালো, ট্রুথ টেবিলের মাধ্যমে করে দিয়ে দিই তাহলে তো কোনো সমস্যা নেই স্যার। কোনটা ট্রুথ টেবিলে? ওই যে এগুলা, এইসব গেটগুলা? হ্যালো, হ্যালো, কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, কি আপনার দেখা যাচ্ছে ইয়া স্ক্রিন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্ক্রিন কি দেখা গেছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ, ও কি বলতে চাইলো ফারুক? আচ্ছা যাই হোক, উনি মনে হয় বুঝাইছে যে ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিল দিয়ে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, কেউ কি প্রেজেন্টেশন দিছে নাকি আবার? এই জন্য আমার প্রবলেম হতেছে, কিছু বোঝা যাচ্ছে স্যার। এখন ঠিক আছে মনে হয়, একটু আগে মনে হয় কেউ দিছে, মানে আমারটা দেখছি অফ হয়ে গেছিল। আচ্ছা, আপনারা একটু ট্রাই করে দেখেন তাহলে, 1 আর 2 নাম্বারটা নর আর ন্যান্ড দিয়ে পারেন কিনা, ঠিক আছে? আচ্ছা স্যার, দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর 4টা দেখি, 4-এর জিনিসগুলা কি বলছে? ডিরাইভিং লজিক ইকুয়েশন অ্যান্ড ট্রুথ টেবিল ফ্রম এ গিভেন স্টেটমেন্ট অর এক্সপ্রেশন অ্যান্ড কনস্ট্রাকশন অফ কম্বিনেশনাল সার্কিটস। এটা আসলে ওই যে আজকে আমরা যেটা পড়ছি কে ম্যাপ দিয়ে করা হয়েছে। তো এখানে ফার্স্টে কি বলছে, এটার লার্নিং আউটকামস, ইমপ্লিমেন্ট দ্য লজিক সার্কিটস ডিরাইভ ফ্রম এ গিভেন স্টেটমেন্ট ইন দ্য ব্রেডবোর্ড ইউজিং গেট আইসিস, অবজার্ভ whether আউটপুট ভেরিফাইজ দ্য ট্রুথ টেবিল অফ দ্য গিভেন লজিক স্টেটমেন্ট অর নট। মানে একটা ফাংশন দেওয়া থাকলে ওইটা দিয়ে একটা ওই গেট, নর্মাল বেসিক গেটগুলো দিয়ে আপনি ওটা ইমপ্লিমেন্ট করবেন। এরপর বলছে যে লজিক এক্সপ্রেশনটা আসে সেটা ওই ডি মর্গান ল অ্যান্ড কে ম্যাপ দুইটা দিয়ে করে তাদের অ্যাকুরেসিটা দেখতে, মানে কে ম্যাপ দিয়ে আপনি ওটা রিডিউস করে দেখবেন যে আগেরটার সাথে
আপনার যে ট্রুথ টেবিল সেটার সাথে ম্যাচ করে কিনা। তো এখানে লিখছেন ফ্রম এ গিভেন লজিক স্টেট ইট ইজ পসিবল টু কনস্ট্রাক্ট এ ডিজিটাল লজিক সার্কিট। দ্য ফার্স্ট স্টেপ ইন দিস প্রসেস ইজ টু construct a truth table, then determine a standard SOP or POS. At the same time, it is possible to derive a logic expression from a given. আচ্ছা, এগুলো বোঝা যায়, সমস্যা নাই। আর এখানে solve the following problems. তো এখানে কি বলা আছে, a building has 4 floors which share the same water tank for water supply. In order to start the motor, each floor has a designated switch. Ground floor with switch A, the first floor with switch B, second floor switch E, third floor switch D. মানে 4টা ফ্লোরে 4টা সুইচ আছে। the motor starts if someone presses the switch from the third floor or from both ground. এই যে অরগুলো আপনি প্লাস দিয়ে লিখতে হবে, বুঝছেন? ওই লজিক এক্সপ্রেশনে আসে অরগুলো প্লাস দিয়ে লিখতে হবে। অ্যান্ড সেকেন্ড ফ্লোর অর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর। তাহলে কীভাবে এটার এক্সপ্রেশনটা কী হবে, কেউ লিখে বলতে পারবেন এক্সপ্রেশনটা কি হবে? তো এখানে ফাইনাল ইয়ারটা আঁকছে, আর এই যে ইয়ারটাও করে দেওয়া আছে, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে। তো এখানে আসেন দেখেন এটার সাথে ম্যাচ করে কিনা। বলছি কি থার্ড ফ্লোর অর ফ্রম বোথ গ্রাউন্ড। তাহলে থার্ড ফ্লোর আর গ্রাউন্ড। তো থার্ড ফ্লোর আমাদের কি ছিল, সুইচ নাম্বার ডি, আর গ্রাউন্ড। আচ্ছা, এটা তো সিম্পলিফায়ারটা, অ্যাকচুয়ালটা এখানে কি লেখেনি মনে হয়। এই যে এটা থেকে বোঝা যায় ওয়াই ডি। আচ্ছা, এখান থেকে না লেখে আপনি লিখে নিলে ভালো হবে আগে। আচ্ছা, আমি লিখি তাহলে। তো ওয়াই কি হবে আমাদের, তো এখানে বলতেছে সামান প্রেসেস ফ্রম দ্য থার্ড ফ্লোর অর ফ্রম বোথ গ্রাউন্ড। আচ্ছা, এখানে কথাটা অর ফ্রম বোথ গ্রাউন্ড অ্যান্ড সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড অ্যান্ড সেকেন্ড ফ্লোর। আচ্ছা, অর ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর। আচ্ছা, ফ্রম দ্য থার্ড ফ্লোর অর, তাহলে থার্ড ফ্লোর ডি প্লাস, আর এইখানে বলছে এই দুইটা একসাথে, অর ফ্রম বোথ গ্রাউন্ড অ্যান্ড সেকেন্ড ফ্লোর। তো গ্রাউন্ডের আমাদের সুইচ নাম্বার কত ছিল, এ, তাহলে এ অর ফ্রম বোথ অ্যান্ড গ্রাউন্ড অ্যান্ড সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর কোথায়, সেকেন্ড ফ্লোরে হলো সি, তাহলে এটা সি। তারপরে আবার অর দিয়ে বলছে ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আছে কি, ফার্স্ট আছে বি আর সেকেন্ড আছে সি, তাহলে বিসি, তাহলে এটা আসতেছে। ঠিক আছে, ডি প্লাস এসি প্লাস বিসি। তো দেখি এখানে নিচে কি আসছে, ওই যে এটাই আসছে। ঠিক আছে, ডি প্লাস এসি প্লাস বিসি আসছে। আর এখানে সুইচের স্টেটসগুলো দেখাইছে, স্টেট অফ ইনপুট, স্টেট অফ আউটপুট। মানে এটা থেকে ট্রুথ টেবিলটা ড্র করলে হবে, এটা তেমন একটা কাজের না, দরকার নাই। তো ট্রুথ টেবিলটা এই ফাংশন অনুযায়ী, এই ফাংশন আমি যে একটু আগে লিখছি সেটা অনুযায়ী আপনারা এই পাশটা ফিল আপ করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখানে বসাইলে চলে আসতে থাকবে। আর এখানে কে ম্যাপ দিয়ে করে দেখাইছে। কে ম্যাপ দিয়ে আসলে করার পরে এটা আসবে। আর আপনি এরা করছে কি, এটা থেকে এই ইয়া করছে, মানে এই ফাংশনটা লিখছে। তো ফাংশন লেখার পরে আপনি ওই যে আমি আজকে দেখেছি যে এই সাইডটা লেখা থাকলে আপনি কিন্তু ওই যে মিন টার্ম লিখে ফেলতে পারেন। ঠিক আছে, এই যে মিন টার্মগুলো সব লিখছে। যেমন এটা কি ছিল, এটা 4টা ভেরিয়েবল না, তাহলে 0 0 0 1 1 0 1 1। তাহলে দেখেন এই যে এটা কি 0 1 2, এই 2 এখানে, সরি 2 3, তারপর 4 5 6 7। তাহলে এখানে দেখেন মিলতেছে কিনা, এখানে এটা আছে 0 1,
আচ্ছা এখানে কি ভুল আছে কিনা, এখানে তো 1 তো পরে আছে। 0 1 2 3। আচ্ছা কিছু মনে হয় গন্ডগোল আছে এখানে, তো এটার সাথে ম্যাচ করতেছে না ট্রুথ টেবিলের সাথে। তো যাই হোক ফাইনালি এটা আসবে আর কি। এটা আপনি এই যে এখানে সার্কিট দিয়ে দেখায় দিবেন, এটা এই যে ডি আসছে আর এখানে বিসি প্লাস এসি বানায় নিছে দুইটা এন্ড গেট দিয়ে, সেটা অর করে দিলে ফাইনাল অ্যান্সার চলে আসবে। আর এখানে এটা একটু ভুল আছে, তো এখানে তো দিছে 0 1 2 3 4 5 এ দিছে 4 5 0 1 2 3 4 5 5 এগুলো তো আছে 5 6 7। স্যার এখানে এটা কি বুঝতেছেন কেউ? এখানে যে সিকোয়েন্সে স্যার ওই 1 2 গুলো দেওয়া আছে স্যার, হ্যাঁ হ্যাঁ এই কারণ ব্যাপারে যে 0 1 2 3 যে সিকোয়েন্সে দেওয়া আছে স্যার, আমরা আমাদের ডিপ্লোমাতে এই সিকোয়েন্সে স্যার করছিলাম স্যার। 0 এই ঘরগুলোর ও আচ্ছা আচ্ছা এখানে তো আমরা যখন ও আচ্ছা এটা তো উল্টা করে দেওয়া হয়েছে না, ও এ বি এই পাশে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ এখন মিলছে, ঠিক আছে। আপনি মানে আমরা পড়ছি এ বি এখানে পড়ছি না, এই জন্য উল্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এখানে উল্টা আছে, সবাই কি বুঝছেন কি না দেখেন। এ বি এইখানে ছিল, আমরা নর্মালি যেটা পড়ছি এ বি এখানে ছিল, সিডি এখানে ছিল, এই জন্য মিলতেছে না। তো এখানে নাম্বারিং করা আছে ভিতরে, তাহলে বুঝতে সুবিধা হয়। দেখেন 0 1 2 3 মানে এখানে এই বরাবর গেছে, আমরা যে বইয়ে যেটা পড়ছিলাম মানে কলাম ওয়াইজ গেছিলাম আর কি, তো এখানে রো ওয়াইজ গেছে, কারণ এই যে এটা উল্টে গেছে আর কি। তো নর্মালি আপনি করে দেখতে পারেন, বইয়ের মতো করে দেখলেও এই একই হবে। তো এটার সাথে ম্যাচ করে দেখেন 0 1 আর 2তে এই যে 0 আছে, জিরোগুলো লেখে নেই, তাহলে এখানে 1 আর 3তে আছে, এই যে 1 আর 3, তারপরে আছে 0 1 2 3 4 5 5 6 7 এ আছে, এই যে 5 6 7, তারপরে একইভাবে করলে দেখা যাবে এগুলাতে আছে। এরপর মনে হয় এই ইয়াগুলো চুজ করছে, এই পুরাটা নিলে কি ডি আসে নাকি কে জানে, চেক করে দেখা যায়। এখানে সি চেঞ্জ হচ্ছে, সি বাদ, আর এই বরাবর তো হ্যাঁ এই লালটা নিলে আপনার এই ইয়াটা আসে, দেখাই এই লালটা নিলে আপনার ডি আসে, আর এই নীল রঙেরটা নিলে কোনটা আসে দেখেন, এখানে এটা তো 1 0, তাহলে ডি বাদ, তাহলে সি আছে সি, আর এখানে কোনটা চেঞ্জ হচ্ছে, এ চেঞ্জ হচ্ছে, তাহলে এ বাদ, তাহলে সি আর বি আসতেছে, তাহলে সেকেন্ডটা আসে, নীলটা দিয়ে সেকেন্ডটা পাওয়া যায়, এটা আসে। আর লাস্টেরটা বুঝাই যাচ্ছে এটা দিয়ে আসবে এ আর সি, কারণ এখানে এই যে ডি চেঞ্জ হইতেছে তাহলে ডি বাদ, তাহলে এখান থেকে আসতেছে সি, আর এইখানে কোনটা চেঞ্জ হচ্ছে, বি চেঞ্জ, তাহলে বি বাদ, তাহলে এ আর সি, তাহলে দেখা যাচ্ছে ম্যাচ করতেছে। তো আমাদের ওই যে বইয়ে যেটা করার সময় অনেকগুলো টার্ম আসছিল, কারণ আমরা সরাসরি ট্রুথ টেবিল থেকে ওই টার্মগুলো লিখছিলাম, এই জন্য অনেক টার্ম আসছিল, ওই টার্মের কারণে এখানে ওই যে অনেকগুলো হয়েছে। আর এটা আমরা লজিক থেকেও যদিও সরাসরি লিখে ফেলা যাচ্ছে এখানে দেখে, তো ট্রুথ টেবিল দেওয়া থাকলে বা বড় ফাংশন দেওয়া থাকলে তখন আসলে ছোট করে নিতেই হবে। এখানে আসলে অটো দেখা যাচ্ছে যে নর্মাল আমরা যদি এখান থেকে লিখি, প্রবলেম থেকে লিখলেও ছোটই হয়ে যায় আসলে। আচ্ছা যাই হোক, তো এটাতে আর এখানে রিপোর্ট একটা কাজ দিচ্ছে দেখতে পারেন। আচ্ছা এটা তাহলে করে দেখেন আপনারা, ফর দ্য এক্সপ্রেশন এ বি প্লাস এসি, এটা হলো বার আর কি, এ বি প্লাস এসি বার, এ বার বি বার সি, ফাইন্ড দ্য ট্রুথ টেবিল। তাহলে এটা থেকে ট্রুথ টেবিলটা বানাবেন, বানায় রিডিউসড এক্সপ্রেশন ইউজিং কে ম্যাপ অ্যান্ড দ্য লজিক গেট ডায়াগ্রাম। তারপর তাহলে ওইটা কে ম্যাপ দিয়ে ছোট করবেন, ছোট করার পরে ওইটা এই গেট দিয়ে এভাবে দেখাবেন। তাহলে বুঝছেন কিনা কাজটা দেখেন। 4 নম্বর এক্সপেরিমেন্টের কাজটা বুঝছেন সবাই? হ্যালো হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। এটা তো সবাই সমস্যা করতেছে এজন্য স্যার সম্ভব। ও আচ্ছা আচ্ছা 4 নম্বরের রিপোর্টটা কিন্তু সবাই করেন, এটা ভালো আছে, এটা সবারই পারার কথা, কারণ আজকে তো থিওরি পড়ায় দেওয়া হয়েছে। আর 3-এর এটা একটু ট্রাই করেন সবাই, যে 3 ইনপুট অর গেটটা নর ন্যান্ড দিয়ে আপনি দেখায় দিতে হবে আর কি, যে 3 ইনপুটটা কীভাবে নর গেট দিয়ে দেখানো যায় সেটা একটু ট্রাই করে দেখেন। আচ্ছা আজকে এ পর্যন্তই,
তো নেক্সট ক্লাসে আমি ওই স্যার ফাইল দুইটা কি স্যার ফাইল দুইটা কি আমাদের ক্লাসরুমে আছে? ও না, এটা এখনো দেওয়া হয়নি। আচ্ছা, এখনই আপলোড করে দিব না, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন।